अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, वक़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन इज़ा इस्तअज़ना अर्रजुलु निसाअहु फ़ी अन युमर्रज़ फ़ी बैति बाज़िहिन्न फ़अज़िन्न लहु। क़ाल हद्दसना इस्माइल क़ाल हद्दसनी सुलैमान इब्न बिलाल क़ाल हिशाम इब्न उरवा अख़बरनी अबी अन आयशा रज़ियल्लाहु अन्हा अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काना यसअलु फ़ी मरदिहि अल्लज़ी माता फ़ीह ऐना अना गदन युरीदु यौम आयशा फ़अज़िन लहु अज़वाजुहु यकुनु हैसु शाअ फ़कान फ़ी बैति आयशा रज़ियल्लाहु तआला अन्हा हत्ता माता इंदहा। क़ालत आयशा रज़ियल्लाहु तआला अन्हा फ़मात फ़िल यौमि अल्लज़ी काना यदूरु अलय्या फ़ीहि फ़ी बैती फ़क़बज़हु अल्लाह व इन्ना रअसहु लबैना नहरी व सहरी व खाला तरीक़ुहु रिक़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 29শে জিলকাদা 1446 হিজরি মোতাবেক 27শে মে 2025, কিছুক্ষণ আগে মাগরিবের পরে আমরা আলহামদুলিল্লাহ সংবাদ পেয়েছি যে জিলহজ মাসের চাঁদ উঠেছে। জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবে। সুতরাং সৌদি আরবে যারা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে চান তারা আজকে থেকে সহুর করবেন, সাহরি খাবেন। বুধবার হচ্ছে পহিলা জিলহজ, আর বুধবার 8-9 তারিখ হবে ইয়মে আরাফা, বৃহস্পতিবার। আরাফায় হাজি সাহেবগণ অবস্থান করবেন। বৃহস্পতিবার হচ্ছে আরাফার দিন। অন্তত সেই দিন সিয়াম পালনের চেষ্টা করবেন, 2 বছরের গুনাহ মাফ হবে। গত এক, আগামী এক। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ঈমানি দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে, সব দিক থেকে আল্লাহ তৌফিক দান করেন। আর 10 তারিখ হবে জুমার দিন, ঈদুল আজহা হবে জুমার দিন। আল্লাহ কবুল করেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 22। আজকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 105, হাদিস নম্বর 5217 থেকে আজকে শুরু করব। এতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন, এ অধ্যায় হচ্ছে ইজাস্তাআযানা আর-রাজুলু নিসাআহু, যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ তার স্ত্রীদের কাছে, একাধিক স্ত্রী রয়েছে, কয়েকজন স্ত্রী রয়েছে, তাদের কাছে অনুমতি চাই যে সে অসুস্থ, আর প্রত্যেক স্ত্রীর ঘরে ঘরে এইভাবে প্রতিদিন পালাক্রমে যাওয়া তার পক্ষে কষ্টকর, মনটা চায় না বা শরীর চায় না, হতে পারে না, অনেক সময় মনও চায় না। মানুষ অসুস্থ থাকলে শরীরও ভালো থাকে না, মন মানসিকতা ভালো থাকে না। তারপরে ভালোবাসার ক্ষেত্রে কম বেশি আছে। সুতরাং সেদিক থেকেও মনের ব্যাপার, মনের চাহিদা কিছু থাকতে পারে যে শেষ সময় আর ভালো লাগছে না, হয়তো বাঁচবো না, তো শেষ সময়টাই অমুক স্ত্রীর ঘরেই যদি থাকতে পেতাম, পালা নির্ধারণ না করে। কারণ পালা নির্ধারণ করা ওয়াজিব, ফরজ। যদি একাধিক স্ত্রী থাকে তাহলে পালা নির্ধারণ করা ফরজ। এ ফরজ কাজ অবশ্যই করতে হবে, পালা নির্ধারণ করতে হবে। এটি আল্লাহর হক নয়, বান্দার হক, তাই না? কাদের হক? স্ত্রীদের হক, যে তাদের পালাক্রমে তাদের কাছে রাতে অবস্থান করবে, রাত যাপন করবে। সেই জন্য বান্দার হকের ক্ষেত্রে অনুমতি নেওয়া যায়, অনুমতি নেওয়ার সুযোগ আছে, অনুমতি নেওয়ার সুযোগ আছে।
যদি অন্যান্য স্ত্রীদের কাছে অনুমতি নিয়ে নেয় যে আমি তোমাদের ঘরে না থেকে অমুক স্ত্রী ঘরে আমি শুধু থাকবো এই অসুস্থ অবস্থায়, শেষ অবস্থায়, শরীর ভালো লাগছে না, তো জায়েজ হবে কি না? জায়েজ আছে, জায়েজ, কোনো অসুবিধা নেই। যে কোনো মানুষের হকের ক্ষেত্রে অনুমতি নিয়ে নিলে জায়েজ। আপনারা যে 2-2 বছর করে থাকছেন পরিবার ছেড়ে, যদি অনুমতি নিয়ে নেন তাহলে জায়েজ, সম্মতি থাকলে। আর যদি অনুমতি না থাকে, অনেক মহিলা আছে, যেমন পুরুষও অনেক আছে, যারা নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে পারবে না। পুরুষ আছে স্ত্রী ছাড়া গুনাহ থেকে বাঁচাতে পারবে না নিজেকে, গুনার আশঙ্কা আছে। ওই অনেক মহিলা আছে স্বামী ছাড়া নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে পারবে না, ফিতনার ভয় আছে, গুনার ভয় আছে। সে বিয়ে করেছে এই জন্য। কি জন্য বিয়ে করেছে? বিদেশ পাঠানোর জন্য? না, মোটেই না। কিন্তু যদি অনুমতি দিয়ে দেয়, অনুমতি নিয়ে নেন, অনুমতি হয় নিজে থেকে দেয়নি, কিন্তু আপনি চেয়ে নিলেন যে আমি দেখো বিয়ে করেছি, হক তো তোমার যে আমি থাকবো 4 মাসের বেশি বাইরে থাকবো না, কারণ ইলার সর্বোচ্চ সময় হচ্ছে 4 মাস, তার বেশি নয়। তো এই ইলার মাসআলা কোরআনে কারিমে রয়েছে, তারাব্বুসু আরবাআত আশহুর, এর আলোকে 4 মাসের বেশি একই জায়গায় কাছাকাছি থেকে 4 মাসের বেশি স্ত্রী ছেড়ে থাকা জায়েজ না। হানাফি মযহাবে 4 মাস পুরা হইলেও অটোমেটিক তালাক হয়ে যাবে, বুঝছেন না? আর বাকি 3 আইম্মার কাছে আর আহলে হাদিসদের কাছে না, তারপরে তাকে বাধ্য করা হবে, হয় ফেরাও না হয় তালাক দাও। এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না 4 মাসের বেশি। তাহলে 4 মাসে যদি এই বিধান থাকে ইলার কসমের ক্ষেত্রে, তাহলে 2 বছর 1 বছর বিনা অনুমতি থাকা যাবে না। কি করতে হবে তাহলে? অনুমতি নেওয়ার সুযোগ আছে, অনুমতি নিয়ে আসেন যে আমি কিন্তু 2 বছরের কমে আসতে পারছি না, তুমি অনুমতি দাও, বা 1 বছর, প্রতি বছর আমি আসতে পারবো, আর সেটাও 1 মাসের জন্য অথবা কম বেশি। যেন অনুমতি চায়, অনুমতি দিয়ে দেয় তো অসুবিধা নেই। অনুমতি ক্রমে আপনি 3 বছর 4 বছর 5 বছরও থাকেন, কোনো অসুবিধা আছে? গতকালকে নিজের হকের ক্ষেত্রে সারেন্ডার করা, হক ছেড়ে দেওয়ার মাসলা কিন্তু আলোচনা করেছি। সারা জীবনের হক কেউ যদি ছেড়ে দেয় যে আমার সাথে তোমাকে সহবাস করতে হবে না, আমি মাফ করে দিলাম, তোমার 2 স্ত্রী 3 এসে ওদের সাথে, আমার দিনটা অন্য কাউকে আপনাকে দিয়ে দিলাম, স্বামীকে দিয়ে দিলাম, তুমি যার কাছে তার কাছে থাকো, 2 স্ত্রী আর যে স্ত্রী রয়েছে ওদের কাছে, জায়েজ আছে। তাহলে সেটাই যদি জায়েজ হয় সারা জীবনের জন্য, ভরণ পোষণ ছেড়ে দেওয়া জায়েজ হয়ে যায়, তাহলে এটাও জায়েজ আছে। বুঝতে পারছেন কি না? আচ্ছা, যদি রাজি না হয়, কোনো মতে রাজি করতে না, অনুমতি নেই, আমি বিয়ে করেছি তোমাকে বিদেশ পাঠানোর জন্য না। অনেক মহিলা পাসপোর্ট কেড়ে রেখে দেয় প্রবাসীদের, শুনেছেন এরকম? পাসপোর্ট কেড়ে রেখে দেয়, লুকিয়ে রেখে দেয়। যদি অনুমতি না থাকে তাহলে 2 এর 1, হয় দেশেই থাকতে হবে, যা কিছু সেখানে আল্লাহ রিজিক রেখেছে তো সেখানে রিজিক তলাশ করতে হবে, আর না হইলে তালাক দিতে হবে, বেঁধে রাখা যাবে না। হ্যাঁ, তালাকের রাস্তা খোলা আছে, এটা জুলুম হবে না যে আমি রাখতে পারছি না, আমি বিদেশ ছাড়া উপায় নেই, আমার সংসার চালানো সম্ভব নয়, এখানে তালাকের রাস্তা খোলা আছে। যেহেতু সেটাকে তাকে অপশন দিতে হবে, তাহলে হয় তাহলে তালাক নিয়ে নাও, তুমি অন্য সংসার করো, আর না হলে কি করো, তুমি হয় থাকেন, আর না হলে অনুমতি। তাহলে অনুমতি একটা, অনুমতি না পেলে তখন আর 2টো অপশন, এই 3টে অবস্থা। তো যদি মানুষ অসুস্থ অবস্থায় একাধিক স্ত্রী আছে, তাদের কাছে অনুমতি চায় যে আমি সবার ঘরে থাকবো না, এই সময় অমুক স্ত্রীর ঘরে আমি থাকতে চাই, তোমাদের অনুমতি চাই, তো অনুমতি চাইতে পারে, এটাও কোনো অন্যায় নয়, আর অনুমতি দিতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন অনুমতি দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। বাবুন, এই অধ্যায় হচ্ছে ইজাস্তাযান রাজুল নিসাহু, যদি কোনো পুরুষ তার স্ত্রীদের কাছে অনুমতি চাই, ফি আন ইউমাররাদা ফি বাইতি বাযহিন্না, যে কিছু স্ত্রী,
কয়েক স্ত্রী যে রয়েছে তার কোনো এক স্ত্রী বা একাধিক স্ত্রীর বাড়িতে কি করবে, সেবা শ্বশুর সহ, সবার বাড়িতে নয়, কোনো এক স্ত্রীর ঘরে তার সেবা শ্বশুর সহ, ফাআযান্না লাহু, আর অনুমতি চাওয়ার পরে তারা যদি অনুমতি দিয়ে দেয় অন্য স্ত্রীর, তো এটা কেমন জায়েজ। 5217 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন হেশাম বিন ওরওয়া, তার পিতা ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, আর তিনি বর্ণনা করছেন তার খালা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসআলু ফি মারাদিহি আল্লাযী মাতা ফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে জিজ্ঞাসা করেছে ফি মারাদিহি আল্লাযী মাতা ফি, সেই অন্তিম অসুস্থতায় যাতে তার ইন্তেকাল হয়। কি জিজ্ঞাসা করছিলেন স্ত্রীদেরকে? যার বাড়িতে পালা, এই অবস্থায় কষ্ট হচ্ছে এদিক সেদিক যাওয়া, প্রত্যেক দিন এক বাসা থেকে এক ঘর থেকে আরেক ঘরে যেতে হচ্ছে, এক স্ত্রীর বাড়িতে আরেক স্ত্রীর বাড়িতে যেতে হচ্ছে, আর প্রত্যেকের বাড়ি থেকে আইনা নাগাদান, আগামীকালকে আমি কোথায় থাকব, মানে আগামীকালকে কার পালা, আগামীকালকে কার পালা, আগামীকালকে কার পালা, বারবার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মনে আছে যে কালকে কার পালা হবে, তিনি জানছেন, কিন্তু বারবার কেন জিজ্ঞাসা করছিলেন? ইঙ্গিত কি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পালার কদিন পর আসবে, বলছেন ইউরিদু ইয়াওমা আয়েশা, নবী সাল্লাল্লাহু উদ্দেশ্য ছিল আয়েশা রাদিয়াল্লাহু পালার দিনটি কখন পড়বে, সেই দিনটি আর আসবে কিনা, তার সাথে আর দেখা হবে কিনা। সুবহানাল্লাহ। ফাআযানা লাহু আজওয়াজুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ তাকে অনুমতি দিয়ে দিলেন। কি অনুমতি দিলেন? ইয়াকুন হাইসু, যেখানে আপনার মর্জি ইচ্ছা সেখানে আপনি অবস্থান করতে পারেন, যার বাড়ি ইচ্ছা তার বাড়ি থাকতে পারেন, আমাদের পক্ষে কোনো আপত্তি নেই। ফাকান ফি বাইতি আয়েশা, এই অনুমতি পাওয়ার পরে তখন রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতেই অবস্থান করতেন অসুস্থ অবস্থায়, হাত্তা মাতা ইনদাহা, তার কাছেই তার ইন্তেকাল হয়। মাতা ফি, মাতা মত থেকে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত হয়েছে। কিসের ভাষা এটি? আমার ভাষা, ওয়াহাবিদের ভাষা, হ্যাঁ, আহলে হাদিসদের ভাষা, সৌদি আরব লোকদের ভাষা, কার ভাষা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের ভাষা। মাতা ফি, মা আয়েশা বর্ণনা করছেন নিজে। তা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদাই ছিল সৌদি আরবের যে আকীদা, সেই আকীদা, মানে আসলে আদব হচ্ছে এভাবে বলা উচিত যে সৌদি আরবের যে আকীদা, আহলুল হাদিসদের যে আকীদা, সালাফিদের যে আকীদা, সেই আকীদা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। জি, কি আকীদা ছিল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, মাতা ফি, ওয়াফাত পেয়েছেন, পরলোক গমন করেছেন। قالت عائشة মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাম্মাতা ফিল ইয়াউমিল্লাযী কানা ইয়াদুরু আলাইয়া ফিহি ফি বাইতি, সেই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, যেই দিনে আমার বাড়িতে তার পালা নির্ধারণ ছিল। মানে অন্য অন্য স্ত্রীর পালার জন্য কয়েকটা দিন অসুস্থ অবস্থা আমার বাড়িতে কাটালেন, কিন্তু ইন্তেকালটা হয়েছে আবার অন্যের পালার দিনে হয়নি। কার পালার দিনে হয়েছে? ভাগ্যচক্রে। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই বারে পালা, হ্যাঁ, সিরিয়ালি, সেই দিনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারে ইন্তেকাল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রহণ করেছেন, তার আত্মা গ্রহণ করেছেন। রূহ কবজ করার জন্য আমাদের দেশে বলা হয়, বলে না যে রূহ কবজ হয়ে গেছে। কবজে এক বলবে না, গ্রহণ করা। ওয়াইন্না রাসাহু, সেই সময় তার মাথায় মোবারক, লাবাইনা নাহরি ওয়া সাহরি, আমার বুক, নাহার মানে বক্ষ, ফাস্তালের অনহার, নাহার মানে নাহার করো, যে উটের বুকের দিকে, হ্যাঁ, কি করা হয়? ছোড়া মারা হয়, অনহার জবাই করার অর্থে রয়েছে। নাহার মানে হয় বুকের ওপর ভাগটা, ওপরে দিয়েছে।
আমার বুক এবং আমার গলার মাঝখানে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, শেষ ইন্তেকালের সময় মানে এমনভাবে নিয়েছিলেন কোলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গলা এবং বুকের মাঝখানেই ছিলেন আর ইন্তেকাল করেছেন। ওয়াখালা তারিকহু রিকা, শেষ সময়ে আমার লালা তার লালার সাথে মিলিত হয়েছে। রিক মানে থুথু, আর মুখ থেকে যা আসে লালা সেটাও থুথুরই অন্তর্ভুক্ত। তো আমার লালা বা আমার থুথু তার থুথুর সাথে কি হয়েছে, মিশেছে বা মিলিত হয়েছে। কিভাবে? শেষ সময়ে দেখতে এসছেন, হ্যাঁ, আব্দুর রহমান বিন আবি বকর নবী আয়েশার ভাই, আর মিসওয়াক একটা হাতে আছে, হাতে একটা মিসওয়াক নিয়ে, তখন সেদিকে একটু চোখ তুলে তাকাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চোখ তুলে তাকাতে বুঝতে পারলেন যে মনে হয় মিসওয়াক করতে ইচ্ছুক, কথা বলতে কষ্ট হচ্ছে। বললেন যে মিসওয়াক নেবেন? তো মাথা হিলিয়ে বললেন যে হ্যাঁ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে এতটুকু শক্তি নেই যে মিসওয়াকটাকে চিবাবেন। আল্লাহ, দুর্বল হয়ে পড়েছে, ক্ষীণ হয়ে পড়েছে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, মিসওয়াকটিকে চিবিয়ে নরম করে দিলেন যাতে করে দাঁতে ঘষতে সহজ হয়। তো ওই যে মিসওয়াকটিকে চিবিয়ে দিলেন, তাতে গেল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লালা থুথু, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দিলেন আর মিসওয়াক ঘষলেন বা ঘষে দেওয়া হইল। তো এই জন্য বলা হয়েছে যে আমার লালা তার লালার সাথে মিলিত হয়েছে। 106 নম্বর অধ্যায় বাবু হব্বির রাজুলি বাদা নিসাহি আফদাল মিন বাদ। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ যদি তার কোন স্ত্রীকে বেশি ভালোবাসে অন্য স্ত্রীর তুলনায়, তাহলে কি, তাহলে জায়েজ কিনা। ঠিক আছে, ভালোবাসার ক্ষেত্রে যেহেতু ক্ষমতা নেই সেই জন্য জায়েজ, ক্ষমতা থাকলে জায়েজ হতো না। বাহ্যিক আচার আচরণে আমার ক্ষমতা আছে যে আমি একে যতটা দেবো ওকেও দিতে পারবো, ঠিক না? কিন্তু ভিতরের ভালোবাসার বিষয়টি রব্বুল আলামিনের হাতে। অন্তরের মালিক একমাত্র আল্লাহ, অন্তরের মালিক একমাত্র আল্লাহ। মানুষ নিজের অন্তরের উপর নিজে ক্ষমতা রাখে না। 5218 নম্বর হাদিস বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওবায়দ ইবনে হুনাইন তিনি শুনেছেন ইবনে আব্বাস থেকে, তিনি বর্ণনা করেছেন ওমর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, দাখালা আলা হাফসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার বাড়িতে মানে মেয়ের বাড়িতে প্রবেশ করলেন। ফাকালা, গিয়ে বলেন, ইয়া বুনাইয়াতা, হে প্রিয় কন্যা, লা ইয়াগুররান্নাকা হাযিহি, এই মহিলা, এই নারী যেন তোমাকে প্রতারিত না করে, ধোকায় না ফেলে। আল্লাতি আজাবাহা হুসনুহা, যার সৌন্দর্য তাকে চমৎকৃত করেছে, মানে সে যে সুন্দরী সুশ্রী, হ্যাঁ, এই জন্য সে আমোদ ফুর্তিতে আছে যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিতে পারবে না, আমাকে ছাড়তে পারবে না। এটা ভিতর কি আছে, এটা আনন্দ আছে মনে। তুমি তার মতো না, তোমাকে যে কোনো সময় তালাক দিতে পারে, আমি এই ভয় পাচ্ছি। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইটা চাচ্ছেন, ওইটা চাচ্ছেন, এই ডিমান্ড করছেন, ওই ডিমান্ড করছেন, কী করছেন না করছেন, অভিমান করছেন, করতে দাও, দেখা দেখি তুমিও করতে শুরু করিও না, বারবার করে নসিহত করতেন। খুব ভয় পেতেন যে আমার মেয়ে অত সুন্দরীও না, আমার মেয়ে বয়সিকা, 35-এর বেশি বয়স হয়ে গেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স হচ্ছে 13-14 18 পর্যন্ত শেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 18 বছর বয়স। তুমি নিজেকে তার সাথে তুলনা করতে যেও না। যে আনন্দে আছে কিসের জন্য? তার সৌন্দর্যের কারণে, রূপের কারণে, যার রূপ তাকে চমৎকৃত করেছে। একটি বিষয় যে সে সুন্দরী। 2 নম্বর হচ্ছে হুব্ব রাসূলিল্লাহ ইয়াহা, এবং রাসূলুল্লাহ তাকে খুব বেশি ভালোবাসেন, এটাও তাকে আনন্দিত করেছে যে আমাকে এত বেশি ভালোবাসেন যে আমাকে ছাড়তে পারবেন না, তালাক দিতে পারবেন না, ঠিক না? এই জন্য খুব বেশি সুন্দরী যাদের স্ত্রী, অধিকাংশই, অনেকে সুখী হয়তো সুন্দরী স্ত্রী নিয়ে, কিন্তু অধিকাংশই সুন্দরী স্ত্রীওয়ালা পুরুষরা ওই স্ত্রীকে নিয়ে সুখী না, বাস্তব সত্য। কারণ
প্রথমে একটা আত্ম অহংকার কাজ করছে, বুঝছেন, আত্ম অহংকার কাজ করছে। এর বিপরীত তুলনামূলক তারা বেশি সুখী। ব্যতিক্রম সব কিছু আছে, কোনো কায়দা কুল্লিয়া নাই, 100-তে 100। উদ্দেশ্য ইউরিদ আয়েশা, যাকে চমৎকৃত করেছে তার সৌন্দর্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি ভালোবাসা। তিনি কে? ইউরিদ আয়েশা। উমর রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিত করে বলছেন কার দিকে? আয়েশার দিকে। ফাকাসাসতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বলছেন এই কথাটি যে বলেছিলাম, ওই যে ঘটনা এর আগে লম্বা হাদিসে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের জন্য ইলা করে ওপর তলায় একটা রুমে উঠে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে তখন এই কথাটি বয়ান করেছেন যে আমি কিন্তু হাফসাকে বলেছি যে দেখো তুমি নিজেকে তুলনা করিও না এমন নবীর স্ত্রীর সাথে যার যে রূপবতী, যাকে রসুল বেশি ভালোবাসে। যদি স্বামীর সামনে রাসূলুল্লাহর সামনে স্ত্রীর কথা বললে, যে কোনো এক স্ত্রী আছে যে যাকে আপনি খুবই বেশি ভালোবাসেন, যাকে ছেড়ে আপনি থাকতে পারবেন না, যে বেশি সুন্দরী, তার সাথে আমার মেয়েকে তুলনা করতে কখনো দেব না, নিষেধ করেছে কঠোরভাবে। তো হেসে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটিতে রয়েছে, এর আগে হাদিসটি গিয়েছে। বলছেন ফাকাসাসতু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সামনে এই কথাটি বর্ণনা করেছিলাম। ফাতাবাসসামা, তখন তিনি মুচকি হেসে দিয়েছিলেন। 107 নম্বর অধ্যায় বলছে বাবুল মুতাশাব্বিহ বিমা লাম ইয়ানাল ওয়া মা ইউনহা মিন ইফতিখারি দাররাহ। এই অধ্যায় হচ্ছে এমন কোন স্ত্রী, যেই স্ত্রী কৃত্রিম সাজসজ্জা প্রকাশ করে অথচ তা সে অর্জন করেনি। এটা কেমন? কৃত্রিম সাজসজ্জা যদি বলি তো ভাবটি বেশি প্রকাশ পায় না, মানে এই অর্থ করার পরে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, খানিকটা ব্যাখ্যা এবং এই শাব্দিক অর্থের সাথে দূরত্ব আছে। এটা হচ্ছে অনুবাদকদের অর্থ, সেই জন্য করলাম যে মুতাশাব্বিহ মানে কৃত্রিম সাজসজ্জাকারিণী মহিলা, স্ত্রী, অথচ সে সেটা হাসিল করেনি, না পেয়েও সে কৃত্রিম সাজসজ্জার কথা প্রকাশ করছে। আস্তে আস্তে অর্থের দিক কাছে আসছে, হ্যাঁ, মানে ব্যাখ্যার দিক কাছে আসছে। কিন্তু শাব্দিক অর্থ করি, মুতাশাব্বিহ মানে কি? শিবউন মানে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা দূর হওয়ার পর যে পরিতৃপ্তি হয়, পেট পুরে খেয়ে দিয়ে যে পরিতৃপ্তি হয়, এটাকে শিবউন বলা হয়। ওমান আশবা মুসলিমান আলা জু, হাদিসে রয়েছে কোন মুসলিমকে কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় পেট পুড়িয়ে খাইয়ে পরিতৃপ্ত করে, শিবউন। তো আল মুতাশাব্বিহ বিমা লাম ইয়ানাল, যা অর্জন করেনি, যা হাসিল করেনি, তারপরও সে যদি তার পরিতৃপ্তির কথা প্রকাশ করে, না খেয়েও যদি বলেন খেয়েছি, এটা কেমন? এবার বুঝতে পারছেন? মুতাশাব্বিহ মানে আপনি নিজে পরিতৃপ্তির কথা প্রকাশ করছেন, কিন্তু বিমা লাম ইয়ানাল, আপনি সেটা হাসিল করেননি, অর্জন করেননি, পাননি, না পেয়েও। উদ্দেশ্য হচ্ছে কয়েক স্ত্রী আছে কোনো লোকের, একাধিক স্ত্রী আছে, হ্যাঁ, সে সতীনকে কষ্ট দেওয়ার জন্য, যাতে সতীনের গায়ের জ্বালা হয়, সেই জন্য নিজের বাবার বাড়ি থেকে গিফট নিয়ে এসছে, দামি দামি গিফট নিয়ে এসছে, ভালো ভালো কাপড় নিয়ে এসছে, আর অলংকার নিয়ে এসছে, আর তারপরে সতীনকে শোনাচ্ছে যেটা আমার স্বামী দিয়েছে। হ্যাঁ, এই শাড়ি আমার স্বামী দিয়েছে, হ্যাঁ, এই কাপড় আমার স্বামী দিয়েছে, অথচ দেয়নি। বিমা লাম ইয়ানাল, যা হাসিল করেনি, অথচ সে কী করছে? তার পরিতৃপ্তির কথা বলছে। যদি এমনটা করে তো এটা জায়েজ না? জায়েজ না, গুনার কাজ। এতে মিথ্যার আশ্রয় নিল এবং হ্যাঁ, বিনা কারণে সে তার সতীনকে কষ্ট দেওয়ার অসৎ উদ্দেশ্য করল। দুটো গুনাহ, মিথ্যা কথা বলা অথচ পাইনি, হ্যাঁ, তারপরে বলছেন পেয়েছি, দেয়নি তাকে তার স্বামী, তারপর আমাকে দিয়েছে। ওমা ইউনহা মিন ইফতিখারি দাররাহ,
আর নিষেধ করা হয়েছে শরীয়তে মানে হাদিসের ভাষায় মিন ইফতিখারি দাররা, দাররাতুন মানে সতিন, দারার মানে ক্ষতি। তো সতিনকে দাররা কেন বলা হয়? কারণ সাধারণত সতিনের ক্ষতি করে, লাভ করে দেয় না। সাধারণত ব্যতিক্রম হইতে পারে হাজার একটা, বুঝছেন না? যার ফলে দররা বলা হয়। আরবি ভাষাটা ওই রকমই করা হয়েছে। জি, দরার থেকে দররা। অমায়ুন হামিন ইফতেখারি দররা, আর সতিনের অহংকার করা, গর্ব করা নিষেধ করা হয়েছে। এক সতিন আর এক সতিনের সামনে গর্ব করছে যে আমাকে আমার স্বামী খুব ভালোবাসে, হ্যাঁ আমাকে আমার স্বামী এটা করেছে, এটা দিয়েছে। রাগ লাগবে না? হ্যাঁ, শুনতে চাইবেন না। যদি সত্যি দিয়ে থাকে তবুও শুনতে চাইবেন না। দিয়েছে চুপ থাক, ঠিক না? জি। তো 5219 নম্বর হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। আর এক সনদে রয়েছে হাদাসাতনি ফাতেমা আন আসমা আন্না ইমরাতান কালাত, জনৈক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইন্নালি দাররাতান, আমার এক সতিন আছে। ফাল আলিয়া জুনাহুন, আমার কি কোনো গুনাহ হবে, পাপ হবে? ইন তাশাব্বাতু মিন যাওজি গায়রাল্লাযী ইউতিনি, যদি আমাকে আমার স্বামী না দেওয়ার পরেও আমি নিজের পরিতৃপ্তির কথা প্রকাশ করি, দেয়নি তারপরে বলি আমার স্বামী খুব দিয়েছে আমাকে, এটা দিয়েছে সেটা দিয়েছে, এটা করছে সেটা করছে, আমার খুব যত্ন নিচ্ছে, হ্যাঁ, অথচ পাইনি। কোনো কিছু পায় তারপরে বলে তাহলে কথাটি সত্য। তারপরেও যদি তাকে বলতে যায় কষ্ট দেওয়ার জন্য, তবু তো একটা আপত্তি, যে তোমার উদ্দেশ্যটা কি, একে বলা, সতীনকে বলা, দিয়েছে। অনেক সময় স্বামী জুলুম করতে পারে, যে এক স্ত্রীকে দিয়েছে বেশি, আর এক স্ত্রীকে দেয়নি, ও এক জালেম। আর তারপরে সেটা যদি সতীনকে গিয়ে বলে যে তোমাকে দেয়নি আমাকে দিয়েছে, তোমার বাড়িতে আজকে গোস্ত নেই, আমার বাড়িতে গোস্ত আছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগবে না? লাগবে না? হ্যাঁ, সত্যি দিলেও তো বলা এই দিক থেকে না যাইস, কারণ সে তার নিয়তটা ভালো না। আর না দেওয়ার পরে যদি বলে দিয়েছে তাহলে দ্বিগুণ গুনাহ করল। এই জন্য হাদিসটা দেখেন কি আছে, বলছেন আমার কি কোনো গুনাহ হবে? ইন তাশাব্বাতু মিন যাওজি, আমার স্বামীর পক্ষ থেকে আমি যদি কৃত্রিম পরিতৃপ্তির কথা প্রকাশ করি, গায়রাল্লাযী ইউতিনি, অথচ আমাকে দেয়নি। গায়ের মানে না, গায়রিল মাগদুব, গায়ের মানে না, অথচ আমাকে দেয়নি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, আল মুতাশাব্বিহ বিমা লা ইউতা, যাকে কিছু দেওয়া হয়নি অথচ সে কৃত্রিম পরিতৃপ্তির কথা প্রকাশ করছে, কালাবেসে সাওবাই জুরিন, সেই ব্যক্তি, সেই নারী হচ্ছে এমন মানুষের মতো যে ব্যক্তি দুটো মিথ্যা কাপড় পরিধান করে আছে। মিথ্যা কাপড় পরে এনে বলছে দুটো কাপড় আছে, দুটো কাপড়, তার মানে সে ডবল অপরাধী, দ্বিগুণ অপরাধী। যেমন দুটো কাপড় মানে ডবল, তো সেই ব্যক্তি হচ্ছে কি, সেই মহিলা হচ্ছে দ্বিগুণ অপরাধী। যেমনটা বললাম, একটা অপরাধ কি, মিথ্যা কথা বলল, তার স্বামী দেয়নি, তার বলছে এটি দিয়েছে সেটি দিয়েছে। আরেকটি হচ্ছে হ্যাঁ কষ্ট দেওয়া। কিন্তু আরেকটি মশলা এখানে বলিনি, কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ, যে দেশে যৌতুকের জুলুম অত্যাচার আছে। অনেক বাবা মা জালেম, ছেলেটা যৌতুক চায় না, নিবেই না, কিন্তু বাবা মা এত জালেম যে যৌতুক কিছু দেয়নি তার শ্বশুর ঘর থেকে, অথবা নিয়ে আসেনি, সেই জন্য বাবা মা তার স্ত্রীকে জ্বালা যন্ত্রণা করছে, জুলুম অত্যাচার করছে। এই কোরবানির সময় বাংলাদেশে কুসংস্কার আছে, এটা আমি জানতাম না। পশ্চিমবঙ্গে হতে পারে, দক্ষিণবঙ্গ কলকাতা দিয়ে যদি থাকে, কারণ ওই এলাকায় বেদাতি বেশি, বেদাতি সমাজে থাকতে পারে, কিন্তু আমাদের আহলে হাদিস সমাজে আমরা আজ পর্যন্ত কোনো দিন জানি না। ছাত্র জীবনে জানি না, শিক্ষকতার যুগও জানি না, আর এখনও পর্যন্ত জানতাম না। কিন্তু এই একটা বিয়ের ব্যাপারে গিয়ে শুনলাম যে বাংলাদেশে এই কোরবানির সময় মেয়ের শ্বশুর বাড়িতে গরু কিনে পাঠাইতাম, গরু কেনার পয়সা দিতাম। শুনেছেন না শোনেননি? সব এলাকায় থাকার না থাকা অনেক এলাকা আছে না নেই? যে কোনো ঈদে
তাদেরকে উপঢৌকন পাঠাইতে হবে, এতগুলো জিনিস পাঠাইতে হবে, এতগুলো কাপড় দিতে হবে, গোটা গোষ্ঠী দিতে হবে, সব নাজায়েজ কাজ, হারাম কাজ। এখন না দিলে কিছু সামনে হয়তো বলতে পারেন না, কিন্তু হয়তো ছেলে যখন থাকে না তখন বৌমাকে জ্বালায়, কষ্ট দেয়। তাহলে সেই ছেলে যদি নিজের পয়সা দিয়ে এই মাল সামানগুলো কিনে বাপ মাকে ধরিয়ে দেয় আর বলে আমার শ্বশুর দিয়েছে, আমার শাশুড়ি দিয়েছে, তো কেমন এটা? হ্যাঁ, এই মিথ্যার উদ্দেশ্য হচ্ছে সৎ, অসৎ নয়। এই মিথ্যার উদ্দেশ্য হচ্ছে সৎ, জুলম মুক্ত রাখা স্ত্রীকে। পক্ষান্তর এইখানে সতীনকে গিয়ে বলছে যে আমার স্বামী এটা দিয়েছে, এই মিথ্যা বলার উদ্দেশ্য হচ্ছে অসৎ উদ্দেশ্য। বুঝতে পারছেন পার্থক্যটা? জি হ্যাঁ। এই জন্য মানুষের মাঝে মীমাংসা করার ক্ষেত্রে মিথ্যা কথা বলা শুধু জায়েজ নয়, নেকির কাজ। সেই হাদিস রয়েছে, মিথ্যা বলা নেকির কাজ। দুইজন একই জায়গায় কাজ করেন, দুইজনে ঝগড়া হয়ে গেছে, আর তারপর কেউ কারোর সাথে মিলতেই চাইছে না, কথা বলতে চাইছে না, ওর সাথে মিলবো না, কথাই বলবো না, ওর সাথে দেখাই করবো না। একজন আল্লাহর বান্দা আপনাদের মধ্যে থেকে চলে গেল, একজনের সাথে দেখা করলো, কি ব্যাপার, কি হয়েছে আপনাদের, এইরকম হয়েছে সেরকম হয়েছে, আপনি তো নেগেটিভ এরকম বলছেন, কিন্তু আমি তো ওনার সাথে দেখা করে এলাম, আপনার সম্পর্কে সে অত্যন্ত পজিটিভ, আপনাকে খুব ভালোবাসে, সে কেঁদে ফেলল। সব মিথ্যা কথা একবারে। হ্যাঁ, সে আপনার সাথে যে একটু খারাপ কিছু হয়ে গেছে, মনোমালিন্য হয়েছে, সেই নিয়ে তার ঘুম হারাম হয়ে গেছে, সে এত কষ্ট পাচ্ছে, সে মানসিক অশান্তিতে আছে, সব মিথ্যা একবারে, ডাহা মিথ্যা কথা। তারপর চলে আরেকজনের কাছে, একে কিন্তু ঠান্ডা করে দিলেন, আগুন হয়েছিল, দিলেন ওকে ঠান্ডা করে, একবার আগুন নিভিয়ে দিলেন ওকে। আরেকজনের কাছে গেলেন, কী ব্যাপার, কী হয়েছে ওই ভাইয়ের সাথে? বলছে ও মানুষই না, ওর সাথে দেখা করবো না, আমি ওর সাথে কথাই বলবো না জীবনে, আমি কসম করে নিয়েছি। আরে কি বলেন আপনি, এক্ষুনি গিয়েছিলাম, ও কান্না করছে, বলছে গত রাতে সারা রাত তার ঘুম হয়নি, আপনার সাথে এই মনোমালিন্য হয়, সব মিথ্যা কথা। দিলেন ওরও আগুন ঠান্ডা, রাগের আগুন ঠান্ডা করে দিলেন। তারপরে চলেন দুজনকে নিয়ে বসুন, চলেন মিলিয়ে দেবেন ওদেরকে, পারবেন না, পারবেন না। কিন্তু যদি এই চুগলখড়ি করেন, কিছু বদ প্রকৃতির লোকের চুগলখড়ি জানে, আসলে কিন্তু যখন বলেছিল মানুষই না, গিয়ে দিলেন ওকে বলে, আর জানেন আপনার সাথে ঝগড়া না হয়েছে, তাই বলে বলে মানুষই না, হ্যাঁ ও তো মুনাফিক, তাহলে আরও আগুন লাগিয়ে দেবেন, ঠিক না? হারাম। সত্য কথা বলাও হারাম এখানে, আর সত্য কথা বললেই চুগলখড়ি হয়, বুঝছেন না? মিথ্যা কথা বলে তো অপবাদ হয়, এটা আর এক কাবিরা গুনাহ। কিন্তু সত্য কথা, আমি বললাম যে অমুক অসীম খারাপ, মুনাফিকের চরিত্র আছে, হ্যাঁ আপনি এখানে তো ওস্তাদ জি, আর তারপরে আরও কত কি, আর ওখানে বললেন আপনাকে সে কিন্তু মুনাফিক বললো কেন? হ্যাঁ তাই জীবন ইসলামিক সেন্টার যাবো না, হবে না, হবে না, জীবনে সালাম দিব। তো আল্লাহ হেদায়েত দান করুক। এরকম কিছু মুনাফিক চরিত্র লোক আছে, কিন্তু সবার সামনে মুনাফিক বললে অসুবিধা নেই, আর নাম ধরেও বলিনি, ঠিক না? খবরদার না, এরকম হবেন না। 108 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল গাইরাতি, গাইরাও পড়া যায়, গিরা পড়া যায়। এই অধ্যায় হচ্ছে আত্মমর্যাদা বোধ সম্পর্কে। গাইরাত, হ্যাঁ, আত্মমর্যাদা বোধ বা আত্মসম্মান বোধ। প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, জি, আঘাত লাগে, আত্মসম্মানে আঘাত লাগে মানুষের। যত বেশি আপনি আপনার স্ত্রীর, আপনার মা বোনের, হ্যাঁ, যত্ন নেবেন, তত বেশি আপনার গায়রাত, আত্মমর্যাদা বোধ থাকবে। আপনার স্ত্রী দিয়ে কেউ তাকালে আপনি বরদাস্ত করতে পারবেন না সেটা, আপনার মায়ের দিয়ে কেউ তাকালে বরদাস্ত করতে পারবেন না, আপনার বোনের দিয়ে কেউ তাকালে, হ্যাঁ হ্যাঁ, বোনকে কেউ কল দিলে মেনে নিতে পারবেন না আপনি, তাই না? মানবায়ী করার জন্য প্রস্তুত। কিন্তু আপনি যখন গায়রাতহীন হয়ে যাবেন, আত্মমর্যাদাবোধ যখন না থাকবে, অসুবিধা নাই, যৌবনকালে এটা হয়েই থাকে। হ্যাঁ, তারপরে আমিও তো এরকম করছি। আছেন এক শ্রেণী অসৎ লোকের, আছে না? আরে বাপ মা, সোশ্যাল মিডিয়াতে বাপ মা বলছে মেয়ে, হ্যাঁ নোংরামি করে বেড়াচ্ছে, হ্যাঁ বেগানা ছেলেদের সাথে, কলেজ ইউনিভার্সিটির ছেলেদের সাথে, হ্যাঁ বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমরাও তো একসময় এরকমই ছিলাম।
আউযু বিল্লাহ। এরা হচ্ছে শূকরের চরিত্র। কারণ শোর এমন একটা পশু, যে পশুর কোনো গায়রাত নেই। স্বর্ণের পিছনে লাইন ধরে থাকে, 10টা 20টা লাইন ধরে আছে, একটার পর একটা, একটার পর একটা লাইন ধরে আছে। কুকুর এত নিকৃষ্ট প্রাণী হলো, কুকুরেরও গায়রাত আছে। কুকুরের গায়রাত আছে। যে এই জন্য যারা শুকুর খায় তাদের চরিত্রটা ওইরকমই হয়ে যায়। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। গায়রাত সম্পর্কে وقال ورادان المغيرة قال سعد بن عبادة সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, আনসারীদের সরদার, জি, খাজরাজ বংশের। তিনি এত আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। একদিন এসে রাসূলুল্লাহ বলছেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, আমি যদি জীবনে কোনো আমার স্ত্রীর কাছে কোনো বেগানা গায়র মাহরাম পুরুষকে দেখিনি, লা যারাবতু বিসাইফি গায়রা মুসাফফি, তাহলে তাকে আমি সোজা তরবারির ধারারও দিক দিয়ে কি করব? তারা তরবারির দুই দিক দিয়ে মারা যায়। ধারারও তরবারি দিয়ে মারলে, মানে ধারারও দিক দিয়ে মারলে সাথে সাথে খুন হবে, সাথে সাথে শেষ, দ্বিখণ্ড। কিন্তু উল্টো দিক থেকে মারলে তো আহত হবে, কিন্তু মরবে না, তাই না? এই জন্য গায়রা মুসাফফে শব্দটি। এমন তরবারি দিয়ে মারব, যেই তরবারি দিয়ে, এই তরবারি হচ্ছে ধারালো, অর্থাৎ ধারালো দিক দিয়ে, ওকে বাঁচতে দেবো না আমি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি, নবী সাহেব তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখছো দেখছো সাদ বিন উবাদাকে কি বলছে, দেখছো আবেগে। আতাজাবুন মিন গায়রাতিস সাদ, তোমরা কি অবাক হচ্ছ সাদের গায়রাত দেখে, আত্মমর্যাদা বোধ দেখে? লা আনা আগের, তার চাইতে বেশি আমি আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি রাসূল, আমার গায়রাত এর চাইতে বেশি। ওয়াল্লাহু আগিয়ার মিন্নি, আল্লাহর আত্মমর্যাদা বোধ এর আমার চেয়ে বেশি, আমার চেয়ে বহু গুণে বেশি। আল্লাহর আত্মমর্যাদা বোধ এটি আল্লাহর সিফাত, একটি গায়রাত, কিন্তু আল্লাহর সিফাত আল্লাহর মতো, মানুষের সাথে কোনো তুলনা নেই। মানুষের যখন গায়রাত হয় এরকম, ধরেন আপনি আপনার মাহারেম, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার খালার সাথে যদি খারাপ আচরণ করতে দেখেন কোনো পুরুষকে, তো যেই অবস্থা আপনার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা হবে, তাতে আপনি স্বাভাবিক থাকবেন না, তাই না? অস্বাভাবিক, তাই না? আপনি আবেগী হয়ে গেছেন, আপনি উত্তেজিত হয়ে গেছেন, আপনি চরম রাগান্বিত হয়েছেন। এইগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না, বুঝতে পেরেছেন? যদি এগুলো করেন তাহলে তুলনা করলেন, তাসবিহ হয়ে গেল, তাসবিহ কুফর। আর যদি গায়রাতের আল্লাহর সিফাত, এটি আল্লাহর একটি সিফাত, গুণ, অস্বীকার করেন তাহলে আপনি অস্বীকার করলেন। অথচ হাদিসে আল্লাহু আগিয়ারু মিন্নি, আল্লাহ আমার চেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন জাত। তো 5002, আল্লাহর আত্মমর্যাদা বোধ কি? আল্লাহ আত্মমর্যাদা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো পাপ করতে দেখেন, নোংরামি করতে দেখেন, জেনা, ব্যভিচার, নোংরামি, অবাধ মেলামেশা, সমকামিতা, নেংটাহি, উলঙ্গ বিবস্ত্র নারী পুরুষের ঘুরে বেড়া, এগুলিতে আল্লাহর অত্যন্ত রাগান্বিত হন, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ হয় তখন। আত্মমর্যাদা। 5220 নম্বর হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন আগিয়ার মিন আল্লাহ, কোন ব্যক্তি পৃথিবীতে আল্লাহর চাইতে বেশি আত্মমর্যাদা সম্পন্ন নেই। মিন আজালে যালিকা, এই কারণেই হারামাল ফাহিশ, আল্লাহ অশ্লীল কথা কাজকে হারাম করেছেন, জিনা হারাম করেছেন, ব্যভিচার হারাম করেছেন, সমকামিতা হারাম করেছেন, নোংরামি হারাম করেছেন, নারী পুরুষের অবাধ মেলামেশা, একাকার হওয়া, নির্জনতা, সব নোংরামি, এগুলো অশ্লীলতা, বিবস্ত্র হওয়া, আধা উলঙ্গ হয়ে চলাফেরা করা, এসব হারাম করেছেন। ওমা আহাদুন আহাব্বা ইলাইহিল মাদহু মিনাল্লাহ, এবং আল্লাহর চেয়ে অধিক প্রশংসা পছন্দকারী কেউ নেই। আল্লাহ আবার সবচেয়ে বেশি প্রশংসা করা পছন্দ করেন। আল্লাহ ভালো মানুষদের প্রশংসা করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনকেও প্রশংসা করে, আল্লাহ ভালোবাসেন। এই জন্য কোরআনে কারীম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে, যাবতীয় প্রশংসা আল্লাহর। 5221 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লোকেরা, মা আহাদুন আগিয়ার মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি আত্মমর্যাদা সম্পন্ন কেউ নেই।
আইয়াজনি আবদুহু আও আমাতুহু তাজনি, যে তার কোনো বান্দা বান্দি ব্যভিচারে লিপ্ত হবে। আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন যখন কোনো বান্দা বান্দি, কোনো মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়। ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, লাউ তাআলামুনা মা আলাম, আমি যা জানি আল্লাহর আযাব সম্পর্কে, পরকালের অবস্থা সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, লাযাহিকতুম কালিলা, ততটা যদি তোমরা জানতে, উপলব্ধি করতে, তাহলে অল্পই জীবনে হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর খুব বেশি বেশি কান্না করতে। কিন্তু তোমরা দুনিয়া নিয়ে মেতে আছো, এই জন্য এত হাসি, তোমাদের হাসি খুশি মলিন হয়ে যেত তোমাদের, যে আল্লাহর আযাব দেখতে জানতে। আমার মতো 5222 নম্বর হাদিস, উরওয়া ইবনে জুবায়ের বর্ণনা করেন, তার মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মা থেকে ছেলে বর্ণনা করছেন। জি, তাহলে আসমার ছেলে যে চলে আসুন হাদিস, উরওয়া ইবনে জুবায়ের, তাহলে আয়েশা খালা, জি বারবার করে মা আয়েশা থেকে বর্ণনা করছে তিনি। আন্নাহা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তিনি শুনেছেন, লা শাইআ আগয়ার মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি আত্মমর্যাদা সম্পন্ন পৃথিবীতে কেউ নেই। 5223 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনেন কি, আন্নাহু কাল, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াগারু, আল্লাহর গায়রত হয়, আত্মমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের হয়, ওয়া গায়রাতুল্লাহ, আর আল্লাহর আত্মমর্যাদা হচ্ছে আইয়াতিয়াল মুমিনু মাহারাম আল্লাহ, কোনো মুমিন মুসলিম আল্লাহ যা হারাম করেছেন তাতে লিপ্ত হবে, এতে আল্লাহর কি হয়, আত্মমর্যাদায় আঘাত লাগে। আত্মমর্যাদায় আঘাত লাগে যে আমি দেখছি, আমি জানছি, আমি শুনছি আমার সামনে কি করে এই অন্যায় কাজ করছে, এবং আমি তাদের পকড়াও করব, হ্যাঁ, এবং আমি সব কিছু নোট করার জন্য ফেরেশতা লাগিয়ে রেখেছি তার কাঁধে। তারপরে কি করে করছে চিন্তা করুন, মায়ের সামনে, বাবার সামনে, আরে কেউ লম্পটি করছে দূরে চোখের আড়ালে, কিন্তু মায়ের সামনে, বাবার সামনে যদি সামান্য একটু করে, তাহলে কত বড় সে, হ্যাঁ, কত বড় বেয়াদব। চিন্তা করুন তো দেখি, নিজে স্ত্রীর কাছে গনিয়ে বসতে পারেন না, আপনি লজ্জা পাচ্ছেন, মায়ের সামনে, বাবার সামনে কি করে স্ত্রীর পাশাপাশি বসবো ওই গনিয়ে, স্ত্রীর গায়ে কি করে হাত দেবো, এমনিতে হাত দিতে পারছেন না, তাই না? চিন্তা করুন, অথচ হালাল কাজ, সেখানে লজ্জা পাচ্ছেন, রবকে লজ্জা পাচ্ছেন না আপনি। 5224 নম্বর হাদিস, লম্বা হাদিস রয়েছে। আও আসমা বিনত আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, কালা, তিনি, ওয়াতাজাওয়াজনি জুবাইর, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাকে বিয়ে করলেন। তার স্বামী ছিল জুবাইর, যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আশায় মুবাশশারা তাদের অন্যতম। নবী সাহেব তাকে হাওয়ারি বলেছেন। প্রত্যেক উম্মতের এক একজন করে, হ্যাঁ, ঘনিষ্ঠ নবীর সঙ্গী থাকে, লেকুল্লে নবীন হাওয়ারি, প্রত্যেক নবীর কি একজন হাওয়ারি থাকে বা একাধিক হাওয়ারি। হাওয়ারি উম্মতি জুবাইর, আমার উম্মতের আমার ঘনিষ্ঠ সঙ্গী হচ্ছে এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছে আমাকে জুবাইর বিয়ে করলেন। ওমালাহু ফিল আযমি মাল, পৃথিবীতে তার কোনো ধন সম্পদও ছিল না, ওয়ালা মামলুক, আর তার কোনো স্থাবর সম্পদও ছিল না, ওয়ালা সেই কোনো কিছুই ছিল না, তার জমি জায়গাও নেই। স্থাবর সম্পদ বুঝেন তো, স্থাবর সম্পদ কাকে বলে? হ্যাঁ, স্থাবর আর অস্থাবর দেখি, হ্যাঁ, আহসান, এইটা হচ্ছে টাকা পয়সা দিয়ে তো এক্সাম্পল, উদাহরণ দিলে, উদাহরণ দিয়ে কাজ হবে না। যেই ধন সম্পদগুলিকে নড়াচড়া করা যায়, এখান থেকে বাংলাদেশ নিয়ে যেতে পারবেন, টাকা ডলার নিতে পারবেন না, স্বর্ণ চাঁদি মণি মুক্তা, হ্যাঁ, মাল সামান আসবাবপত্র ফার্নিচার সবই নিয়ে যেতে, কার নিয়ে যেতে পারবেন, ঠিক না? কিন্তু সৌদি আরবে জমি কিনেছেন বা সৌদি আরবে একটা বিল্ডিং টাওয়ার কিনে ফেলেছেন, পয়সা হয়েছে, নিয়ে যেতে পারবেন? তো স্থাবর মানে যা হটা নড়া করা যায় না, আকার, হ্যাঁ, যে রিয়েল এস্টেট যেটা বলছে এইটা হচ্ছে স্থাবর, জমি জায়গা অথবা ঘর বাড়ি, এগুলো হচ্ছে গায়ের মানকুলা। এর আরবি তর্জমা হচ্ছে মানকুলা, মানে যেগুলো অস্থাবর, হ্যাঁ, স্থানান্তরিত করা যায়, আর গায়ের মানকুলা যেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না। জি, তো বলছে যে কোনো কিছু ছিল না, ওয়ালা সে গায়রা নাদিহিন, শুধু একটি ছিল কি, কুয়ো থেকে পানি উত্তোলনকারী উট, একটা উট ছিল, যে উট দিয়ে কি করতো, কুয়া থেকে পানি উঠাইতো।
আগের যুগে কুয়া থেকে পানি, মানুষে কত পানি উঠাবে, তো পানি ওঠানোর জন্য কি করতো, সেই ওঁটকে ব্যবহার করত, ওঁটের দ্বারা পানি টানত, পানি উঠে, পানির বালতি উঠে। তো এই ছিল, সেচের কাজে লাগাইতো। ওয়াগাইরা ফারাসি, আর তার একটি ঘোড়া ছিল, তাহলে একটি উঁট ছিল আর একটি ঘোড়া ছিল। আর অধিকাংশ সময় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে থাকতেন, সফরে থাকতেন। আসমার বাবা তিনিও জিহাদে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বেশিরভাগ থাকতেন। সংসারে একটি উট আছে আর একটা ঘোড়া আছে, বিয়ে হয়েছে, কে দেখাশোনা করবে? সুবহানাল্লাহ, এরকম পরিস্থিতি ছিল। তো দেখেন আসমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের সংসারের কত কাজ করতেন, কত কাজ করতেন। আজকালকার মহিলাদের জন্য এই হাদিসটি শিক্ষণীয়। আবু বকর সিদ্দিকের মেয়ে, সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কন্যা, তার বড় মেয়ে কিভাবে সংসারের কাজ, এমনকি মাঠের কাজ, গবাদি পশুকে, বাড়ির ঘোড়াকে আর ওঁটকে চারা পানি দেওয়া, সেগুলির দেখাশোনা করা, জি, আর সেগুলির চারা দেওয়ার জন্য সে অনেক দূর একটা জায়গা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেখান থেকে সেই আপনার খেজুরের বিচিগুলোকে নিয়ে আসা, বিচি নিয়ে এসে সেগুলোকে আবার চূর্ণ বিচ্ছিন্ন করা, ভাঙা, আর ভেঙে সেগুলোকে উটকে আর ঘোড়াকে খাওয়ানো, এতগুলো কাজ করতেন তিনি। যেন আমাদের গ্রামে গঞ্জে অনেক বাড়িতে মহিলাদেরকে কি করতে হয়, ওই আপনার গরু পুষছে, গরুকে চারা পানি দিতে হয়, হ্যাঁ, গরুকে চারা পানি দিতে হয়। কিছু কিছু এলাকাতে আছে খুব বেহায়া এলাকা, মাঠে চাষের জমিতেও মহিলারা কাজ করে, এটা বড় আপত্তিকর। একেবারে জরুরি হয় সেটা ভিন্ন বিষয়, যেমন জুবাইর রাদিয়াল্লাহু বাড়িতে নেই, আর জমির ধরেন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জমিতে বাগানে ফল আছে নষ্ট হয়ে যাচ্ছে, আম লিচু নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে স্বামী নেই, তো স্ত্রীকে যেতে হবে না? তাহলে তখন যেতে হবে। কিন্তু একটা পেশা বানিয়ে ফেলেছে, জন্মজুর, হ্যাঁ, কাজ করছে মহিলারা, মুসলিম মহিলা, আউযুবিল্লাহ, এটা মোটেই উচিত নয়। তো বলছেন ফাকুনতু আলেফু ফারাসাহু, আমি চারা পানি দিতাম তার ঘোড়াকে, ও আস্তাকিল মা, অন্য রিওয়ায়াত আস্কিল মা, পানীয় পান করাইতাম তার ঘোড়াকে আর তার উটকে। ও আখরেজু গারবাহু, তার যে বড় বালতি, যে বালতি দিয়ে পানি উঠানো হয়তো কূপ থেকে, কুয়া থেকে, সেই বালতির সেলাইগুলি যখন ছিঁড়ে যেত তখন সেগুলি সেলাই দিয়ে মেরামতো করতাম। আখরেজু, খারাজ, সেলাই করা, তার বালতি সেলাই করতাম, চামড়ার বালতি হতো, চামড়ার বালতি সেলাই করতে হয় তাহলে, জি। ও আজেনো, আমি আটা পিসতাম, আজিন, আজিন বলে আটা পিসা, আটা সানা, এগুলোকে বলা হয়। ওয়ালাম এখন ওহস্তানুল আখবেজো, কিন্তু আমি রুটি পাকাইতে জানতাম না। নতুন নতুন মেয়েরা যখন সাবালিকা হয় আসলে রুটি পাকাইতে জানে না, ওই শ্বশুর, বেশিরভাগ শ্বশুর বাড়িতে এসে শিখে। হ্যাঁ, বেলনে পাকানো তো সহজ, কিন্তু এক সময় ছিল আমাদের মা খালার সব হাতে পাকাইতো, দেখেছেন না? দেখেন নাই? সব এরা, হ্যাঁ, কলের রুটি, আপনি চাপে নাও মাঝে কেউ গেছেন, চাপে নাও যে কলের রুটি বেলনে হয় নাকি? চাপে ওই নবাবগঞ্জে কলের রুটি হাত দিয়ে পাকানো হয়, জি। কথা বুঝতে পেরেছেন? গ্রামে গঞ্জে সব নিউ জেনারেশন নাকি, দাড়ি সাদা বলো নিউ জেনারেশন, দেখেছেন হাতে রুটি, হাত পাকা রুটি বুঝেন? এত চুপ করে আছেন কেন? নাহলে সব কাজে বানিয়ে দেবেন, নিউ জেনারেশন বানিয়ে দেবেন আপনি। আরে কিছু ওল্ড জেনারেশন আছে, পুরাতন প্রজন্ম আছে, জি। কথা বলতে তো হবে একটু। তো বলছি যে আমি রুটি পাকাইতে জানতাম না। ফাকানা ইয়াখফিজু জারাতুন লিমিনাল আনসার, কিন্তু আমাদের কিছু প্রতিবেশী মহিলারা ছিল যারা রুটি পাকাইতে জানত, তারা রুটি বানাতে জানত। ওয়াকুন্না নিসওয়াতা সিদকিন, তারা খুব ভালো চরিত্রের মহিলা ছিল, বড় ভদ্র মহিলা, নেক মহিলা ছিল, তারা খুব সহযোগিতা করতো, তারা আমাকে রুটিগুলো পাকিয়ে দিত। আমি আটা সানলাম, হ্যাঁ, আর তারপর পিষে টিষে, তাহলে নিজেই পিষা, হ্যাঁ, নিজেই পরিষ্কার করা, সব কিছু করা, তারপরে নিজে আটা সেনে তারপরে এসে বলতে একটু পাকিয়ে দাও, শিখিয়ে দাও। তো রুটি পাকানো শিখিয়েছে আমাকে। আসমা বলছেন যে মদিনায় এসে আমি রুটি, বা স্বামীর ঘরে যে রুটি পাকানো শিখেছি। কার কাছে? আনসারি কয়েকজন প্রতিবেশী মহিলার কাছে, যারা রুটি পাকাতে জানত।
অকুন্ত আনকলুন মিন আদি জুবাইরে, আমি খেজুরের বিচি নিয়ে আসতাম জুবাইরের একটা জমি থেকে, আল্লাহ তাক্তাহ রসুল্লাহ, যেই জমিটি রসুল্লাহ তাকে দিয়েছিলেন জায়গির হিসাবে। মোগল আমলে মুসলিম শাসকরা হ্যাঁ কী করতো, দেশের নাগরিকদেরকে হ্যাঁ তাদের অবদানের কারণে বা তাদের ওপর সন্তুষ্ট হয়ে জায়গির দিত। এটাকে জায়গা, যা মানে জায়গা, আর গির মানে ধরিয়ে দেওয়া। আজ তারপরে ভাষা আসলো লজিং, কারো বাড়ি খাওয়াকে জায়গির বলতো, যে আমাদের বাড়ি জায়গির খায়, এটা তো জানে, এই ভাষাটা জানে। কিন্তু জমি জায়গির দাও এই পরিভাষাটা জানেন না আপনারা। একটা অঞ্চল, বিস্তর অঞ্চল, ধর 50 বিঘা 100 বিঘা জমি, আগে মানুষরা হাজার বিঘা জমির মালিক কোথা থেকে হইতো? নিজের টাকা দিয়ে। কত টাকা রাখে যে টাকা দিয়ে জমির মালিক হয়? সরকার, মোগল শাসক রয়েছে, বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ শেরশাহ, তারা করেছেন, কি দিয়ে দিয়েছেন। আমাদের এলাকা একটা এলাকা আছে 52 বিঘা, বিঘা তো বুঝেন, এর নাম কোত্থেকে আসলো? ইতিহাস খোঁজ করে যা পাওয়া যায়, এই 52 বিঘা জমিটি শেরশাহ বাদশাহ সুরি রাহমাহুল্লাহ তাআলা এলাকায় গিয়েছিলেন, দেখলেন যে মুসলিম এলাকা, এরা সব মুসলিম হয়েছে, দিয়ে দিলেন এই যে 52 বিঘা জমি, তো ওদেরকে দিয়ে দিল, কারণ তখন সরকার মালিক। যেখানে জমি জায়গা বন জঙ্গল হয়ে আছে, এখনও কেনাকাটা হয়নি, সেই জমির মালিক কে? সরকার। সরকার কাউকে দিয়ে দিল, ঠিক কোনো একজন ভালো আলেমকে বলে, চলো এত জমি এত জায়গা তোমাকে দিয়ে দিলাম। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, এটাকে বলা হয় আক্তা ইউক্তেও, হ্যাঁ ইখতা মানে জমি কাউকে দিয়ে দেওয়া, এতটা জমি তোমাকে দিয়ে দিলাম, যাও, জায়গির দেওয়া। উর্দু বাংলা ভাষায়, বাংলা ভাষাতেও জায়গির শব্দটি ব্যবহার হয়। একটাই জমি মদিনা আসার পরে আমার স্বামীকে রসুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছিলেন, সেই জমিটা ছিল বনু নাজির, নাজির বংশে, বনু নাজির বংশের যে ইহুদিরা ছিল, এদের দুষ্টামির কারণে, এদের ইসলামের শত্রুতার কারণে মদিনা থেকে তাদেরকে নির্বাসিত করা হয়েছিল খাইবারে। তারপর তাদের যে জমি জায়গা ছিল সেগুলি যে ফাইয়ের সম্পদ হিসেবে রসুল্লাহ পাইছিলেন। সূরা হাশরের এই ফাইয়ের কথা, মা আফা আল্লাহু আলা রাসূলি, এই যে ফাই দুইবার করে ফাইয়ের কথা রয়েছে, গনিমতের মতো ফাইয়ের সম্পদ। যুদ্ধ করার পরে যে সম্পদ পাওয়া যায় কাফের থেকে, সেটা গনিমত। আর বিনা যুদ্ধে যদি কাফেরদের কাছ থেকে হাসিল হয়, যুদ্ধ হয়নি, এমনিতে তারা সারেন্ডার করে দিয়েছে, আর তারপরে সেগুলো লব্ধ হয়েছে, তাহলে সেটাকে ফাইয়ের সম্পদ বলা হয়। আর মাথা প্রতি যদি অমুসলিম থেকে নেওয়া হয়, সেটার নাম জিজিয়া। আর তাদের জমি জায়গার ট্যাক্স হিসেবে যদি নেওয়া হয়, যেমন আজকাল খাজনা, খাজনা মুসলিম সবাইকে দিতে হয়েছে, তখন মুসলিমদের কাছ থেকে খারাজ না হতো, সেটাকে বলা খারাজ। এগুলো হাদিসের ভাষায় সবগুলো এসছে, জমির ট্যাক্স। কারণ মুসলমানরা কি করছে, হ্যাঁ জমি থাকলে ওষুধ দিচ্ছে, টাকা পয়সা থাকলে জাকাত দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে না, গবাদি পশু থাকলে জাকাত দিচ্ছে, স্বর্ণ চাঁদি থাকলে জাকাত দিচ্ছে। তো দেশে অমুসলিম বসবাস করে কিছু দেবে না? সামান্য কিছু, মুসলিমদের জাকাতের তুলনায় একেবারে সামান্য তুচ্ছ। তাই অমুসলিমদের উপর লাগানো ছিল শরীয়তের এতে বিধানে, এগুলি হচ্ছে সেই যে, এগুলি হচ্ছে মাথা প্রতি জিজিয়া, জমির উপর খারাজ ট্যাক্স। আর আপনার যদি কোনো জায়গাতে এটা সমঝোতে আসে, আর তারা ইসলামের শত্রু ছিল, শত্রুতা করেছে মুসলিমদের ইসলামের, তাহলে তারা সারেন্ডার করলে, এমনিতে সারেন্ডার করলে সেগুলো ফাই। আর যদি যুদ্ধের পরে তারা পরাজিত হওয়ার পরে লব্ধ হয়, তাহলে সেটার নাম গানিমাত। এগুলো বিভিন্ন সম্পদের, এগুলো হচ্ছে বাইতুল মালের সম্পদ এগুলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ইহুদিদের থেকে যে ফাইয়ের জমি জায়গা পেয়েছিলেন, সেই জমি থেকে একটি জমি দিয়েছিলেন, যেটা মদিনা থেকে মানে মসজিদ নববী থেকে 2 কিলোমিটার বেশি দূরত্ব ছিল। 2 মাইল 3 কিলোমিটার, 2 মাইলের বেশি, 2 মাইল মানে 3 কিলোমিটার একটু বেশি, 2 মাইল দূরে ছিল। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জমি দিয়েছিলেন জুবাইরকে, আমার স্বামীকে, সেখান থেকে আমি ওই খেজুরের বিচি সেখান থেকে নিয়ে আসতাম, কিসের জন্য? উটকে খাওয়ানোর জন্য আর ঘোড়াকে খাওয়ানোর জন্য। সেগুলোকে ভেঙে ভেঙে পিষে পিষে তখন খাওয়ানো হতো। খেজুরের গাছের কোনো কিছু এমনি বেকার নেই, সব কিছু কাজে লাগে, শিকড় থেকে শুরু করে একেবারে হ্যাঁ ওপর ভাগ পর্যন্ত সব কিছু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছ হচ্ছে একজন মুসলিমের মতো, মুসলিমের আপদমস্ত মাথাতে পা পর্যন্ত কারো ক্ষতি করবে না যদি সত্যি মুসলিম হয়। লাভ আর লাভ, ব্রেন বুদ্ধি দিয়েও সে ইসলাম মুসলিমের লাভ করে দিবে,
হাত পা দিয়েও লাভ করে দিবে, জবান দাও লাভ করে দিবে, হ্যাঁ, সব কিছু দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মুসলিমের উপকার করবে। মুসলিম কখনো মুসলিমকে ভয় পাবে না, কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম শুধু কোনো কোয়ালিটির মুসলিম না। আজকে আমাদের দায়ী কলিগদের সাথে আলোচনা করলাম যে বর্তমান যুগে যে মুসলিমদের অবস্থা, কোনো কোয়ালিটিতে আছে? আল্লাহ কোনো কোয়ালিটি নেই। যেদিন কোয়ালিটিতে চলে আসবে সেই দিন অবশ্যই আল্লাহ ইহুদির উপর বিজয় দেবেন, মুসলিমদেরকে শক্তিশালী করবেন। কোয়ালিটি নামতে 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 এত ডাউন কোয়ালিটি হয়েছে যে হাতে গোনা আপনাদের মতো আমাদের মতো হাজারে এক দুজন, এগুলোতে কোনো কাজ হবে না। যেগুলোর মধ্যে কিছু আছে, একদিকে আছে তার একদিকে নেই, আরেক দিকে আছে তার একদিকে নেই। হ্যাঁ হ্যাঁ, নামাজ ঠিক আছে তো আখলাক ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, নামাজ ঠিক, আকিদা ঠিক আছে, রুজি ঠিক নেই, হারাম খায়। কথা বুঝতে পারছেন? জাহান্নামে যাওয়ার কাজ করছে রাত দিন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, সত্যিকার ইসলামের দিকে ফিরে আসার মুসলিম জাতিকে তৌফিক দান করুন। তো বলছিলাম, কি বললেন? হ্যাঁ, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ও কুনতু আনকুলুন নাওয়া, নাওয়া মানে খেজুরের বিচি, খেজুরের বিচি আমি নিয়ে আসতাম মাথায় করে, মাথায় বোঝা নিয়ে আসতেন, সুবহানাল্লাহ, মাথায় করে। মিন আরজি জুবাইর, জুবাইরের সেই জমি থেকে, আল্লাতি আক্তাহু রাসূলুল্লাহ, যেই জমি রাসূলুল্লাহ তাকে দিয়েছিলেন, আলা রাসি, ওই যে নাওয়া আলা রাসি, সে খেজুরের বিচির বস্তা নিয়ে আসতাম কিসে করে? মাথায় বোঝাই করে। তাহলে প্রয়োজনে মহিলারা যে মাথায় উঠিয়ে মাল সামান বহন করে নিয়ে আসে বা কাঁধে করে, তো সেটা ভালো, জায়েজ, কোনো অসুবিধা নেই। আরব দেশে কোনো আইবের কথা নেই। আরব মহিলারা দেখেন বোরখা পরে আছে আর মাথায় কিছু নিয়ে নিয়েছে, মাল সামান নিয়ে হাঁটছে। দেখেছেন এরকম দৃশ্য? দেখেছি। আমাদের দেশে হয় একবারে খুললা, হ্যাঁ, আর না হলে কিছুই করবে না, ঠিক না? তো বলছেন ওয়াহিয়া মিন্নি আলা সুলুসি ফারসাখ, অথচ সেই জমিটি আমার থেকে, মানে আমার যে বাড়ি মসজিদ নবীর পাশে, সেখান থেকে 1 ফারসাখের 2/3 অংশ দূরত্বে। আর 1 ফারসাখ হয় 3 মাইলের। তাহলে 1 ফারসাখের 2/3 অংশ কয় মাইল হয়? সহজ, 2 মাইল হয়। অঙ্কই বুঝেন না, ব্রেনটা অঙ্ক ক্যালকুলেটর মানে কি? আজ না হয় ক্যালকুলেটর হলো, আমরা ছাত্র জীবনে যখন অঙ্ক পড়েছি তো তখন আমাদের ক্যালকুলেটর কী ছিল জানেন? সাথে সাথে ব্রেনকে ঘুরে দিতাম, সাথে সাথে। আপনার ক্যালকুলেটারে যতক্ষণ মারবেন তার আগে আমার হিসাব হয়ে গেছে। জি, তো 1 ফারসাখ হলো 3 মাইল। আবার বলছি, তাহলে 1 ফারসাখের 2/3 অংশ কত? 2 মাইল। তবু আস্তে করে বলছি, তার মানে হিসাব করেন না, তকলিদে বলছেন, অন্ধ করেন। 3 মাইল, 3 মাইলের 3 মাইলকে 3 ভাগ করে 2 ভাগ, 2 মাইল, সহজ ভাষা। বলছেন যে নিয়ে আসছিল ফাজিয়া তো ইয়ামান, একদিন ওইরকম প্রতিদিন এরকম নিয়ে আসে, জমি থেকে সে খেজুরের বিচিগুলো নিয়ে আসে। তো বলছেন যে নিয়ে আসছি একদিন, ওয়ান্নাওয়ালা রাসি, আর আমার মাথার ওপরেই সেই খেজুরের বিচির বস্তা রয়েছে। ফালাকি তো রসুল আল্লাহ, রসুল্লাহ দেখা, রাস্তায় দেখা হয়ে গেছে রসুল্লাহর সাথে। কে সম্পর্কে? শালিকে, বড় শালিকে দেখা হয়ে গেছে। বলছেন যে রসুল্লাহ সাথে দেখা হয়েছে, এমন অবস্থায় দেখা হয়েছে আম্মাহু নাফারু মিনাল আনসার, তার সাথে সেই সময় কয়েকজন আনসারি সাহাবিও আছেন। এমন আমি পরিস্থিতিতে পড়েছি, আমার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম, আর আমি জুবাইরের স্ত্রী মুহাজির সাহেব, আশরা মুবাশশার অন্যতম, তার স্ত্রী, আমি মাথায় বোঝা নিয়ে আসছি। নাওয়া মানে খেজুরের বিচি হয়, কিন্তু অনুবাদক কী তর্জমা করেছে জানেন? হ্যাঁ, খেজুর, আপনার খেজুর ডালের আপনার বোঝা, খেজুর ডালের, খেজুরের আঁটির বোঝা, আঁটি তো বুঝেন তো? খেজুর আঁটি মানে কিসের আঁটি হবে? তাহলে খেজুরের ডালের, ডাল আর পাতার, কিন্তু ভুল অর্থ করেছে, বুঝে না। নাওয়া মানে বিচি, বীজকে নাওয়া বলা হয়। এই জন্য ওই আব্দুর রহমান বিন আওফ যখন বিয়ে করে স্বর্ণ মোহরে দিয়েছিলেন, জিজ্ঞাসা করলেন যে কম সুক্তা, কতটা মোহর দিয়েছ? কি বলেছে? ওয়াজনু নাওয়াতিম মিন যাহাব, একটি খেজুরের বিচির সমান নাওয়া।
হ্যাঁ স্বর্ণ দিয়েছি। এবার বুঝতে পারছেন? তা নওয়াতর মানে খেজুর বিচি। হ্যাঁ, তো মাথায় করে আমি নিয়ে আসছি রসুল্লাহর সাথে, আর সাহাবায়ে কেরামদের একদল ছিল আনসারি, তাদের সাথে দেখা হয়ে গেছে। দানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মাথায় করে নিয়ে আসছে কষ্ট করে মহিলা, আবু বকর মেয়ে, আমার আত্মীয়, আমাকে ডাক দিলেন। তাহলে বোঝা গেল যে প্রয়োজনশালীর সাথে কথা বলা যাবে। ডাক দিলেন, শোনো শোনো শোনো। সোম্মাকাল বললেন, তারপরে বললেন কাকে সম্বোধন করে? উটকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা উট ছিল। ওটটিকে সম্বোধনকে উট বসাবার জন্য আরবরা বলতো ইখ ইখ। ইখ ইখ মানে বস বস, হ্যাঁ বসো বসো, বসানোর জন্য। দেখেন গবাদি পশু ভাষা বুঝে, গবাদি পশু কিছু কিছু ভাষা, হ্যাঁ গরুর মালিকদের ভাষা বুঝে। বকরি আরেকজনের জমিতে মুখ দিতে যাচ্ছিল, আমরা দেখেছি ছোটকালে বকরি চড়িয়েছি। কিন্তু এটা মনে করে নবীরা বকরি চড়িয়ে, না আমার বলতে অসুবিধা আছে, নবী সাহেব নিজে বলছেন। মুসা আলাইহিস সালাম বকরি চড়িয়েছেন, রাসূল বকরি চড়িয়েছেন, আমিও মাদ্রাসা থেকে এসেছি তো ছাগল চড়িয়েছি, বাড়িতে কয়েকটা ছাগল ছিল। তো কি বলছে? ইখ ইখ মানে বসো। উট দাঁড়িয়ে আছে, উট না বসলে তো মহিলা উঠতে পারবে না। আসমাকে উটের পিঠে উঠাবেন, আর উটের সামনের দিকে হাঁটুটা গেড়ে দিলে তখন তাতে বসা সহজ হয়। হাঁটু গেড়ে বসার জন্য ইখ ইখ করলেন। লিয়াহমেলানি, উদ্দেশ্য ছিল যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার উটের পেছনে বসিয়ে নেন। এটা কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝ, যে উনি ভাবছেন যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়েই ছিলেন আর উটটাকে বসিয়ে দিলেন বসাবো আমাকে উঠানোর জন্য, তার মানে আমাকে উটের পিঠে বসাবেন। এটি হতে পারে তার ধারণা। যদি এটা হয় তো শালিকে কি নিজের কাছাকাছি এইরকম একই বাহনে বসানো যাবে? প্রশ্ন উঠে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসাতে অফার করলেন যে আসো ওটার পিঠে বসে, তুমি এইভাবে কষ্ট করে মাল সামানে ভারী বোঝা নিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তো চলো সামানটা উঠিয়ে বলে যে আসো বসো। কিন্তু তিনি বসলেন না লজ্জায়, বলছেন পরে তার কথা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বসবেন এই ধারণা তার ঠিক হয় আর পেছনে বসাবেন, তো হতে পারে এটা পর্দার বিধান নাজেল হওয়ার আগে। পর্দার বিধান 6 হিজরিতে নাজেল, 6 হিজরিতে নাজেল, তার আগের ঘটনা। বোঝা গেছে কিনা? তো এটা কারো দলিল হবে না যে আমি আমার শালিকে হুন্ডাতে চড়িয়ে নিয়ে ঘুরে বেড়াবো, হবে? আরে পর্দার বিধান ফরজ, আর হুন্ডাতে মানে কি হুন্ডা, আর তারপরে হুন্ডাতে এতটা জায়গা নেই যতটা জায়গা উটের পিঠে, একটা লম্বা পশু উটের পিঠে ওপরে এত জায়গা আছে যে দূরাদূরিও বসা যাবে, মাঝখানে আধা হাতে এক হাত ফাঁকা রেখেও বসা যাবে, দুইজন যাবে না, যাবে না। সুতরাং এগুলো কিছু বদ প্রকৃত লোকের এই হাদিসগুলিকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে, এই জন্য সতর্ক করছে আপনাদের, বুঝছেন? প্রথম কথা, এটা পর্দার আগের হুকুম ছিল যদি আসলে এই ধারণা ঠিক হয় তার। কিন্তু ইমাম আইনি রাহমাহুল্লাহ, হানাফি মুহাদ্দিস, আর বুখারী তিনি উমদাতুল কারি, ইমাম হাফিজ বিন হাজার ফতুল বারিতে লিখেছেন যে এটি ধারণা মাত্র। আসমা রাদিয়াল্লাহু তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উটের পিঠে বসিয়ে পিছনে বসিয়ে নেওয়ার জন্য ডাকলেন এবং উটটাকে বসতে ইখ ইখ করে সম্বোধন করলেন। কিন্তু হতেও তো পারে যে সেটা তার ধারণা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে বসিয়ে দিয়ে তাকে উঠিয়ে দিয়ে যায় উটের পিঠে তুমি চলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য বাহনে চেপে যাবেন, আরও সাহাবায়ে কেরাম আছেন সেই বাহনে চেপে, এটা হতে পারে না? হতে পারে, জি হ্যাঁ। সুতরাং এই দুটো ব্যাখ্যা করা যেতে পারে। জি, হয় পর্দার আগের হুকুম এটি, যদি সে বাহনে চাপার কথা বলেন যে আসো চেপে যাও এতে, আর না হইলে পর্দার বিধান নাযিল হওয়ার পরে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহনেই চাপবেন আর পেছনে বসাবেন। এটি আসমার আইডিয়াতে তিনি অনুমান ভিত্তিক বলেছেন, আসলে সেটা বাস্তবতা নয়। জি, তো বলছেন যে যখন এরকম অফার করলেন আমাকে বসার জন্য, ফাস্তাহিয়াই, তো আমি লজ্জায় পড়ে গেলাম। কেন লজ্জায় পড়লাম? যে আন আসিরা মার রেজাল, শুধু নবী নেই, নবীর সাথে বেশ কিছু আনসারি সাথী সঙ্গীগণ রয়েছেন, সাহাবায়ে কেরামগণ, এরা পুরুষরা চলতে থাকবে একসাথে, ওরা উঠে আমিও তাদের সাথে চলতে থাকবো আমার এই বোঝা নিয়ে। তো কেমন এদের সাথে আমি একা একজন মহিলা, শুধু আর কোনো মহিলা নেই, এই জন্য আমি গেলাম না।
ওয়াজাকার তো জুবাইর, তারপর আমার হঠাৎ করে স্মরণ হইল আমার স্বামী জুবাইরের কথা, ওয়াগাইরাত, এবং তার আত্মমর্যাদা বোধের কথা। এইটি হচ্ছে এই অধ্যায়ের সাথে মিল। এই এতটুকু কথার জন্য লম্বা হাদিস নিয়ে এসছেন যে জুবাইর আমার স্বামী খুব মেজাজি মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। হ্যাঁ, তিনি যখন জানতে পারবেন যে আমার স্ত্রী, হ্যাঁ, বেশ কিছু রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম ছিল, আর তাদের সাথে একা আমার স্ত্রী, সে উটের পিঠে চেপে গেছে, তাদের সাথে চাপতে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মনটা খারাপ করতে পারে। হ্যাঁ, সেই জন্য আমি চাপলাম না, যে কষ্ট করে আমি বোঝা নিয়ে আমি হাঁটতে থাকবো, কিন্তু তাদের সাথে যাব না। বলছেন যে আমি তখন স্মরণ করলাম জুবাইরের কথা, আমার স্বামীর কথা, আর তার আত্মমর্যাদাবোধের কথা। ওয়াকান আগেরান নাস, সে কিন্তু মদিনায় সবচাইতে আত্মমর্যাদাবোধ সম্পন্ন লোক ছিলেন। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আগপিচ করছি, যাচ্ছি না তার ডাকে, তিনি উপলব্ধি করলেন আন্নি কাদ ইস্তাহে, তো আমি লজ্জা পেয়ে গেছি। মাদা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, ওরটাকে আর না বসে, বা বসেছিল কিন্তু উঠিয়ে নিয়ে চলে গেলেন। ফাজিয়াতু জুবাইর, তারপরে জুবাইরের কাছে আসলাম। জুবাইর যখন বাড়ি আসলো, আমার স্বামী আসলো, তাহলে বোঝা গেল স্বামীর নাম বলা কোনো আপত্তি নেই। এখানে যেহেতু জুবাইর, এই কথা বলে যে যেহেতু জৌজি, আমার স্বামীর কাছে আসলাম, তো স্বামীর নাম বলা যেতে পারে। কিন্তু যেই সমাজে, আমাদের দেশে স্বামীর নাম বলাটা অত আদব নয়, সুতরাং এত বেশি বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো স্ত্রী বলে, তো সে বেয়াদব না। কথা বোঝা গেছে না? হ্যাঁ, মাইন্ড করলে হবে না। আর মাইন্ড করলে আপনি বলে দেবেন যে আমার নাম বলবে না, হ্যাঁ, আমি এটা পছন্দ করি না, কুনিয়ে তো বলবে, আবু আবদুল্লাহ, ছেলে মেয়ে নেই, অমুকের বাপ, এমনি বলা যেতে পারে, বিনা ছেলে মেয়েতে। তো যাই হোক, বলছেন যে জুবাইরের কাছে আসলাম, আমার স্বামীর কাছে। ফকুলতে এসে বললাম যে আজকের ঘটনা জানো, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে রাস্তায়। ওয়ালা রাসিন নওয়াজ, এমন অবস্থায় যে আমার মাথার ওপর খেজুরের বিচির বোঝা ছিল, বস্তা ছিল। ওয়া মাহু নাফারু মিন আসহাবি, একদল সাহাবায়ে কেরাম আনসারীও তার সাথে ছিলেন। ফানা খা, সেই সময় আমাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটিকে, হ্যাঁ, হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিলেন। লে আর কাপ, যাতে করে সে উটের পিঠে, নবীর উটের পিঠে চেপে যায়। জি, ফাসয়াহে তুমি নহ, কিন্তু আমি লজ্জা পেয়ে গেছিলাম। ও আরাফ তো গায়রা, তারপর আমি চিন্তা করলাম আপনার আত্মমর্যাদা বোধের কথা, যে আমার স্বামী তো খুব মেজাজি মানুষ, হ্যাঁ, তো আপনার গায়রাতের কথা চিন্তা করে আমি চাপলাম না। ফাকালা ওয়াল্লাহি, তখন জুবাইর বললেন, দেখো তোমার চেপে যাওয়াটা আমার কাছে বেশি ভালো ছিল। ওটের পিঠে যখন চাপতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপতে বলছেন, আত্মীয় আর তার রসুল, হ্যাঁ, তো চেপে যেতে হতো। এটা আমার জন্য বেশি ভালো হতো, মান সম্মানের বিষয় হইতো। কিসের চাইতে? যে তোমাকে দেখলো যে মাথায় করে এত বড় বোঝা নিয়ে আসছো, এতে আমি আরও বেশি লাঞ্ছিত হয়েছি। যে এই অবস্থায় তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখলেন, আনসারী কয়েকজনও দেখে নিলেন যে আবু বকরের মেয়ে মাথায় বস্তা বহন করে চলে আসছে, এতে আমি বেশি লজ্জিত হয়েছি। ওর চাইতে ভালো হইতো তুমি বোঝাটা উটের পিঠে চাপিয়ে দিয়ে যদি বসেই যেতে, তো ভালো হইতো। বুঝতে পারছেন না? জি। বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, জুবাইর বলছেন, লাহামলুকিন নাওয়া কানা আসাদ্দা আলাইহির রকুবে মাহু, তোমার এই খেজুরের বিচিগুলি মাথায় বহন করে নিয়ে আসাটা আমার জন্য বেশি কষ্টকর হয়েছে, কষ্টদায়ক হয়েছে বা কঠিন হয়েছে, মিন রকুবেকে মাহু, নবীর সাথে তোমার তার বাহনে চেপে যাওয়ার চাইতে। তুমি যদি নবীর সাথে বসেও আসতে, তো আমাকে এত খারাপ লাগতো না, কষ্ট লাগতো না। যাক, চাপতে বলেছেন, তুমি চেপে চলে আসছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ফিতনার কোনো আশঙ্কা নেই, কিন্তু তুমি যে সবার সামনে মাথায় বহন করে নিয়ে আসলে, তো আমি খুব লাঞ্ছিত হয়েছি, লজ্জা পেয়েছি, পরিস্থিতি বাধ্য করেছে। কালাত, বলছেন, হাত্তা আরসালা ইলাইয়া, তারপরে কয়েকদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরিস্থিতি দেখলেন যে আমার মেয়েকে খুব কষ্ট করে সংসারে কাজ করতে হচ্ছে, জুবাইরও প্রায় বাইরে থাকে, আমিও বাইরে থাকি, কোনো কাজে আসতে পারি আমরা, তখন একটি খাদেম, চাকর, দাস পাঠিয়ে দিলেন, গোলাম পাঠিয়ে দিলেন, তাকফিনি সিয়াসাত আল ফারস, যে আমার ঘোড়ার দেখাশোনা করতে লাগলো। ফাকান্নামা আতাকানি, সেই দিন থেকে যেন আমাকে একবারে স্বাধীন, মুক্ত করে দিল, আর এই সংসারের এই বোঝার কাজ থাকলো না। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর হাদিসও বেশ কিছু রয়েছে,
তার বেশি আগে না বাড়িয়ে এখানে আমরা রেখে দিই। আর ইনশাআল্লাহ তাআলা যেহেতু আরও 3টি হাদিস রয়েছে, তো আর না আগে বেড়ে আমরা এখানে ক্ষান্ত করছি। আর ইনশাআল্লাহ আগামী দার্স জুমার দিনে হবে, আর তারপরে সোমবার মঙ্গলবার দার্স শেষ করে ইনশাআল্লাহ 25টি পর্বে আমাদের কিতাবুন নিকাহ বিবাহ পর্ব শেষ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।